বাংলাদেশের হামজা চৌধুরী আলোচনা হওয়াটাই স্বাভাবিক। ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা সম্পন্ন কোনো ফুটবলার এই প্রথম বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার কোনো দেশের হয়ে খেলবেন। তাই ভারত দলে হামজাকে নিয়ে ব্যাপক চর্চা। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে হওয়া ম্যাচের পর হামজা চৌধুরীকে নিয়ে কথা বলেছেন ভারতের কোচ মার্গেজ। তিনি বলেন, আমার মনে হয় এটা অত সহজ ম্যাচ হবে না। আমার ধারণা দুই দলের জন্য এটা মারাত্মক একটা কঠিন চ্যালেঞ্জ হবে। ইংলিশ ক্লাবে শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে। সেই সাথে বাংলাদেশের ফুটবল ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান হবে। বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রাণ হামজা চৌধুরী, তিনি শক্তিতে খানিকটা এগিয়ে থাকলেও ভারতের বিপক্ষে বরাবরই চোখে চোখ রেখে খেলে বাংলাদেশ। আসলে প্রতিপক্ষ ভারত মানেই যেন বাড়তি শিহরণ, সমর্থকদের জন্য যেমন ফুটবলারদের জন্য তেমনই। সব মিলিয়ে রোমাঞ্চকর পারদ ফুসে উঠছে বাংলাদেশের দিকে। আর মাত্র 24 ঘন্টা বাকি, সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় সবাই। 25শে মার্চ এশিয়ান কাপ বাছাই ম্যাচে মুখোমুখি হতে হবে বাংলাদেশ ভারত। আর এই ম্যাচকে সামনে রেখেই আলোচনার কেন্দ্র পাওয়াটাই স্বাভাবিক। হামজা প্রেমী অভিজ্ঞ মহল মনে করছেন, স্বাধীনতার 54 বছরে হামজা দ্য বেস্ট ইনক্লুশন। অনেকেই বলছেন বাংলাদেশের মেসি হামজা চৌধুরী। দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে শিলংয়ের মাঠে বাংলাদেশের জাতীয় টিম ভারতের খেলার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো এবং বাংলাদেশের মানুষের যে ভালোবাসা হামজা এবং বাংলাদেশের দলের জন্য, আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। চলুন। 2023-এ সাফ খেলেছিলাম, তখন তো ইন্ডিয়ার সাথে ম্যাচ ছিল না। যদি আমরা ফাইনালে যেতে পারতাম তখন ফাইনালে ম্যাচ ছিল। তো এখন ইন্ডিয়ার সাথে খেলা, ইন্ডিয়ার মাটিতে। আমরা মেবি লাস্ট যে ম্যাচটা খেলেছিলাম কলকাতাতে, এখন শিলংয়ে, বাট সেম ফিলিংস। মালদ্বীপের ম্যাচটা দেখেছেন নিশ্চয়ই, মালদ্বীপ ভারতের, যেখানে ভারত 3টা গোল দিয়েছে, সুনীল ছেত্রী গোল পেয়েছেন। সো সেই ম্যাচটা না, ইন্ডিয়া ডেফিনেটলি ভালো টিম, ইন্ডিয়া ভালো খেলেছে, জিতেছে, বাট আমরা আমাদের মতো চেষ্টা করব, আমরা আমাদের রেজাল্ট বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জয় ড্র কোনটাতে চোখ রয়েছে? না, অ্যাজ এ প্লেয়ার ডেফিনেটলি জয়ের দিকেই চোখ রাখবো। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, যেটা রেজাল্ট আসে আমরা বরণ করে নেব ইনশাআল্লাহ। শিলংয়ে পা রাখতে না রাখতেই মাস্টার প্ল্যানে টিম বাংলাদেশ। কোনো যেন তেন প্র্যাকটিস গ্রাউন্ড নয়, ভারতের মতো মূল ম্যাচ ভেন্যুতে প্র্যাকটিস সেশন চায় বাংলাদেশ। এজন্য অল ইন্ডিয়া ফুটবল ও এএফসিকে জোরালো মেসেজ দেবার কথা জানালেন টিম ম্যানেজার আমির খান। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং এএফসি থেকে আপনাদের ট্রেনিংয়ের ব্যাপারে কী কী ফ্যাসিলিটি নেওয়া হয়েছে বা আপনারা কী কী ইনপুট দিয়েছেন? আমরা প্রতিদিনের যে আমরা ট্রেনিংটা চাচ্ছিলাম, যে মাঠে, যেহেতু আমরা এখানে শুনেছি যে ইন্ডিয়ার টিমটাও আসছে এবং তারা সেখানে যে মাঠে খেলা হবে সেই মাঠে ট্রেনিং করছে, সেটারই আমরা কিন্তু চেয়েছি যে আমরাও যেন সেই ফ্যাসিলিটিটা পাই। যেহেতু আমরাও অ্যাওয়ে টিম, আমরা আসছি এবং অ্যাওয়ে টিম কিন্তু ফিফার রুলস অনুযায়ী সেই ফ্যাসিলিটি পাবে। তো সেই ফ্যাসিলিটিগুলি আমরা চাচ্ছি। গিয়েছে এখন আমরা সবাই আনন্দিত, গ্রামবাসী, এলাকাবাসী, দেশবাসী সবাই খুব খুশি। আমরা চৌধুরী আসতেছে, দেশের জন্য খেলবে বলে, এই জন্য সবাই খুশি এবং আশা করতে তার জন্য সবাই দোয়া করতেছে, আল্লাহ যাতে মানুষের যেমন আশা করতে তার উপরে তার জন্য মানুষের আশা পূর্ণ করতে পারে। আপনিও দোয়া করবেন, সবাই যেহেতু আপনার মাধ্যমে সবাইকে জানিয়েছে, সবাই যেন তার জন্য দোয়া করে, সে জন্য দেশের যে আশাটা পূরণ করতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দেখেন, তিনি আমাদের রানঘাট তথা বাহুবলের গর্ব, পাশাপাশি আমাদের সারা বাংলাদেশের জন্য তিনি গর্ব। আশা করি তিনি সামনের যে ম্যাচগুলো রয়েছে সেগুলোতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন এবং তার এই যোগদানের ফলে বাংলাদেশ দল আরও ভালো করবে। আমরা তার জন্য শুভকামনা করি, পাশাপাশি বাংলাদেশ টিমের জন্য শুভকামনা করি।